গণহত্যাকারীদের জনগণের ময়দানে রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না। 15-16 বছরের জগদ্দল পাথর আল্লাহ তাআলা আমাদের বুকের উপর থেকে সরিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বাংলাদেশ জামাতে ইসলামী দেশের অন্যতম প্রধান ইসলামপন্থী রাজনৈতিক দল। গত 16 বছর পর্দার আড়ালে থাকা দলটি শেখ হাসিনা সরকার পতনের পর যেন মিডিয়ার মধ্যমণি হয়ে উঠেছে। এমনকি জামাতে ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে অবাক হবার মতো কিছু নেই। হ্যাঁ, জামাতের নেতৃত্বে যদি বাংলাদেশের সকল ইসলামী দলগুলো সংঘবদ্ধ হয় তবে জামাতে ইসলামী ক্ষমতায় আসার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এতদিন তো বাংলাদেশের মানুষ জামায়াতে ইসলামকে নিয়ে এতটা সিরিয়াসলি ভাবেনি, কিন্তু ক্ষমতার পালাবদলে সাধারণ মানুষের মনে এখন আলোচনার শীর্ষে রয়েছে জামায়াতে ইসলাম। বিশেষ করে আওয়ামী লীগ ও বিএনপির বিকল্প হিসেবে জামায়াতে ইসলাম রয়েছে বেশ আলোচনায়। তাই সাধারণ মানুষের মনে এখন প্রশ্ন জেগেছে, যদি ক্ষমতায় আসে জামায়াতে ইসলাম তবে কি সাধারণ মানুষের উপরে ধর্ম চাপিয়ে দেওয়া হবে? ছেলেদের দাড়ি রাখার পাশাপাশি মেয়েদের পর্দা করা কি বাধ্যতামূলক করা হবে? বাংলাদেশে কি শরিয়া আইন চালু হতে পারে? এমন আরও অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে। উন্মোচনের আজকের পর্বে আমরা এসব প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব, আর সেই সাথে জানব নির্যাতিত নিপীড়িত দলটি কিভাবে বাংলাদেশের এত জনপ্রিয় দল হয়ে উঠল। তাহলে চলুন একটি লাইক দিয়ে শুরু করি আজকের ভিডিও। 1941 সালে মাওলানা আবুল আলা মওদুদী দ্বারা অবিভক্ত ব্রিটিশ ভারতে জামায়াতে ইসলামী প্রতিষ্ঠিত হয়। 1947 সালে ভারত ভাগের পর দলটি পাকিস্তান এবং তৎকালীন পূর্ব পাকিস্তানে কাজ শুরু করে। 1971 সালে স্বাধীনতার পর বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা হয়, যার ফলে জামায়াতে ইসলাম সহ অন্যান্য ধর্মভিত্তিক দলগুলো নিষিদ্ধ হয়ে যায়। কিন্তু 1978 সালে জিয়াউর রহমান ক্ষমতায় আসলে ধর্মভিত্তিক রাজনীতি আবারও বৈধ ঘোষণা করা হয়, আর এতে করে জামায়াতে ইসলামী পুনরায় রাজনীতি করার সুযোগ পায়। গোলাম আজম, নিজামী ও দলটির সে সময়ের কিছু শীর্ষ নেতার হাত ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামী নামে দলটি বাংলাদেশে কার্যক্রম শুরু করে। এরপর 1991 সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে 18টি আসনে জয়লাভ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 2001 সালের জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোটের অংশ হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করে এবং 17টি আসনে জয়লাভ করে। এই নির্বাচনে বিএনপি জামায়াত জোট সংখ্যাগরিষ্ঠতা পায় এবং জামায়াত সরকারে অংশগ্রহণ করে, যেখানে দলটির 2 জন নেতা মন্ত্রী হিসেবে নিয়োগও পায়। 2008 থেকে 2024 সাল পর্যন্ত জামায়াতে ইসলামী বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়েছে। যুদ্ধ অপরাধের বিচারে দলটির শীর্ষ নেতাদের ফাঁসি হয় এবং নিবন্ধন বাতিলের কারণে দলটি রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়ে। এমনকি সাম্প্রতিক বছরগুলোতে দলটি রাজনৈতিক ও সাংগঠনিকভাবেও চ্যালেঞ্জের মুখে পড়েছিল এবং তাদের ভবিষ্যৎ কার্যক্রম এক প্রকার অনিশ্চিত হয়ে পড়েছিল। কিন্তু শেখ হাসিনা সরকার পতনের পর যেন কয়েক গুণ বেশি শক্তি নিয়ে আবির্ভূত হয়েছে জামায়াতে ইসলামী। বিশেষ করে রাজনৈতিক পরিচয় গোপন করে ছাত্র আন্দোলনে জামায়াতে ইসলামীর ছাত্র নেতাদের উপস্থিতি এবং দেশের বড় বড় রাজনৈতিক ইভেন্টগুলোতে জামায়াতে ইসলামীর নেতারা বিশেষ গুরুত্ব পাচ্ছে। সেই সাথে আওয়ামী লীগ ও বিএনপির বিকল্প শক্তি হিসেবে জামায়াতে ইসলামী উঠে এসেছে আলোচনা এবং জনপ্রিয়তার শীর্ষে। জামায়াতে ইসলামের এত জনপ্রিয় হয়ে ওঠার পিছনে অন্যতম কারণ হলো গত কয়েক বছর জামায়াতে ইসলামের উপরে চালানো আওয়ামী লীগ সরকারের নির্যাতন। এমন হয়তো আমরা সকলেই দেখেছি, আওয়ামী লীগের মিছিল হলেই স্লোগান শোনা যেত, ধর ধর শিবির ধর, একটি করে জবাই কর। বিশেষ করে দেলোয়ার হোসেন সাঈদী সহ দেশের আলেম সমাজের উপরে আওয়ামী লীগ সরকার যেভাবে নির্যাতন চালিয়েছিল তারই প্রতিফলন হলো জামায়াতে ইসলামের জনপ্রিয়তার কারণ। সেই সাথে মুসলিম রাষ্ট্র হিসেবে জনগণ চাইছে বাংলাদেশে একবার হলেও ইসলামের শাসন প্রতিষ্ঠা করতে। মানুষের আশা আকাঙ্ক্ষার ফ্লোটা যদি যুক্ত হয় তো আমরা মনে করি যে একটা উল্লেখযোগ্য জনসমর্থন আমরা আগামী নির্বাচনে দেখব। তাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই জনপ্রিয়তা আজ এমন পর্যায়ে পৌঁছেছে যে আমরা ভাবতে বাধ্য হচ্ছি, বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি সরকারে আসে তাহলে দেশে কি কি পরিবর্তন হতে পারে। আমরা ভাবতে বাধ্য হচ্ছি, বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি সরকারে আসে তাহলে কি ছেলেদের দাড়ি রাখা, মেয়েদের হিজাব পরা বাধ্যতামূলক করবে, অথবা রাষ্ট্রে কি শরিয়া আইন চালু হবে? এবার চলুন জানা যাক এইসব বিষয়ে। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলামকে ইন্ডিপেন্ডেন্ট টিভির একটি সাক্ষাৎকারে এই একই প্রশ্ন করা হয়। ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম জবাবে বলেন, আল্লাহ তাআলা যদি কোনো দিন আমাদের সমগ্র দেশবাসীর সেবা করার সুযোগ দেন তবে নারী সমাজ এদেশে বসবাস করে গর্ববোধ করবে ইনশাআল্লাহ।
মানুষের কাছে ইসলামের প্রকৃত শিক্ষা তুলে ধরা এটা আপনার আমার সকলের দায়িত্ব। আর একজন মানুষ কতটুকু মানলো না সেটা তার ব্যাপার। আমরা একটা ক্ষুদ্র অংশ গোটা দেশের জনগণের উপরে কোনো কিছু চাপিয়ে দিতে পারি না, এবং ধর্ম কারো উপরে চাপিয়ে দেওয়ার বিষয় বলেও তিনি মনে করেন না। চাপাই দিতে পারবো না। আর আমরা জোর করে একটা ক্ষুদ্র অংশ বৃহৎ জনগণের উপরে কোনো কিছু চাপাই দিব, এটা তো আসলে কোনো সভ্য জগতের কথা হলো না। অর্থাৎ বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলামের বক্তব্য থেকে বোঝা যায় তারা জনগণের উপর ধর্মীয় বিধিনিষেধ চাপিয়ে দেওয়ার পক্ষপাতী নন। তাদের মূল লক্ষ্য হচ্ছে ইসলামের প্রকৃত শিক্ষা জনগণের কাছে পৌঁছে দেওয়া, এবং তারা বিশ্বাস করেন যে প্রত্যেকের ওই স্বাধীনতা আছে তাদের ধর্মীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে। আপনি কি মনে করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কি সত্যিই ক্ষমতায় আসছে? আর যদি জামায়াতে ইসলামী ক্ষমতায় আসে তবে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? কমেন্টে অবশ্যই জানাবেন। তো আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আমাদের দেশকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম।